গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। ঘড়িতে এখন ওই 7:45 মতো বাজে। আমি এখন থেকে সকালের কাজগুলো শুরু করলাম। আর আমি সকালে উঠে দেখতেই পাচ্ছ, প্রথমে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমার সেরমভাবে রাত্রে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা হয় না, কারণ ওই যে ছেলেকে রাত্রিবেলায় একটুখানি পড়াতে বসায়, তারপরে রাত্রে আবার রান্না বান্না থাকে, তারপরে ভিডিওর জন্য কিছু কাজ করি, এই সমস্ত মিলিয়ে রান্নাঘরটা আর পরিষ্কার করে ওঠা হয় না। সেই জন্য আমি সকালে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিই। আর কি বলতো, রাত্রেও যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি না, তাও আমাকে কিন্তু সকালে রান্নাঘরটা পরিষ্কার করতেই হয়, কারণ রাত্রিবেলায় মোছা হয়, তারপর ওই দিক দিয়ে বিড়াল যায়, কত কি যায়, টিকটিকি ফিকটি, সেই জন্য ধরো একেবারে সকালবেলাতে মুছে নিই। আর রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এই যে রাত্রের এঁটো বাসন ছিল, সেইগুলো এখন ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা না পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। যেদিন রুটি হয় সেদিন তো খুবই দেরি হয়, সব রুটির কুচি কুচি পড়ে, সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই দেরি হয়ে যায়। আবার অনেককে দেখি রাত্রে বাসনও মেজে রাখে, কিন্তু আমরা রাত্রেও বাসনটাও মেজে রাখতে পারি না। রাত্রিবেলায় কি বলতো, রান্না বান্না থাকিয়ে তারপরে ছেলের খাওয়া দাওয়া, পড়াশোনা, এইসব সামলিয়ে না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। ওই সব সামলাতে সামলাতে প্রায় 10:30 11টা বেজে যায়, তারপরে আর কোনো ইচ্ছা করে না ওইসব কাজ করতে। তারপরে বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপরে ওই জায়গাটায়, বাসন মাজার জায়গাটা একটু ধুয়ে, তারপরে এই ঘরে এসে এই ঘরের বিছানাটা তুলে নিয়ে ঝাড় দিয়ে এই ঘরটা এবার মুছে নিচ্ছি। আর আমি কি বলতো, প্রত্যেক দিনই কিন্তু ঘরগুলো মুছি, নাহলে না ভালো লাগে না। যতই আমার লেট হয়ে যাক, আমি হয়তো সকালের দিকে কোনো দিন সময় পাই না, তাও আমি কিন্তু স্নান করার আগে দিয়েও নাহলে আমি ঘরগুলো মুছি, তারপরে স্নান করতে যাই, নাহলে কেমন ভালোই লাগে না। তারপরে ওই ঘরটা পরিষ্কার করে রেখে এসে দেখতেই তো পেলে, তারপরে এই যে যেই ঘরে আমরা থাকি, এই ঘরটায় এসে এই ঘরটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে এই ঘরটা এবার মুছে নেব। ঘরটা মুছে নেওয়ার পরে কি বলতো, আমার এই ঘরটা, ওই ঘরটা, ঠাকুর ঘরটা, এগুলো প্রতিদিনই মোছা হয়, কিন্তু আমাদের ওই যে বারান্দাটা বলো, ডাইনিং বলো, যাই বলো, ওইটা প্রতিদিন মোছা হয় না, কারণ ওটা ঢালাইয়ের তো, ওইটা আর প্রতিদিন মোছা লাগে না। ওইটা কোনো দিন মুছলেই হলো, সপ্তাহে 3 দিন মুছলেই হলো। আর ঘরগুলো আমার প্রত্যেক দিন মোছা চাই। আর ঘরগুলো মুছে নেওয়ার পরে ঘরে দেখছি অনেক জামা কাপড় কাচা ছিল, ওইগুলো ভালো করে ভাঁজ করে রাখাই হচ্ছে না, সেইগুলো একটু গুছিয়ে জিনিস জায়গায় রাখছি। আর আমার সঙ্গে এইগুলো হয়, তোমাদের সঙ্গে হয় কি জানি না, যত জামা কাপড় আলনায় গুছিয়ে রাখি না কেন, একটু পরে দেখবো আবার এলোমেলো হয়ে গিয়েছে, একদম ভালো লাগে না, জানো তো। সেই জন্য এখন আর আমি বেশি আলনায় জামা কাপড় রাখি না, কয়েকটা রাখি, তাছাড়া সব আমি আলমারির ভেতরেই রাখি। আর আলনায় জামা কাপড় একটু গুছিয়ে না রাখলে না একদম ভাল লাগে না, সেই জন্য আমি ফাঁকা করেই রাখি। আর যে বালতিটা দেখলেই যা, বালতিটায় আমার ছেলের ছোট ছোট প্যান্ট গেঞ্জি এগুলো রাখি। কি বলতো, ওই আলনাতে রাখতে গেলে না, একটা নিতে গেলে দুটো পড়ে যায়, সেই জন্য। তারপরে তোমাদের দাদা বলল যে ডিম নিয়ে যাবে, সেই জন্য বললো ডিমগুলো একটু সাজিয়ে দাও না। তারপর আমি একটু ডিমগুলো সাজিয়ে দিলাম। আর আমার এই ডিম সাজাতে না খুব ভালোই লাগে। তোমাদের কার কার ডিম সাজাতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তারপরে আমাদের বাগানে চলে এসেছি, ভাবলাম বাগানে গিয়ে একটু ভিডিও করব। আর বাড়িতে কিছু সাদা ফুল ছিল, ওইগুলো তুলে নিয়েছি। তারপরে বাগানে এসে এই যে জবা ফুল, সাদা ফুল, এইটা নিচ্ছি। আর এই যে সাদা ফুলের গাছটা দেখছো না, কিছুদিন আগে একটাও পাতা ছিল না। আমাদের এখানে মুরগির ফার্ম আছে তো পিছনে, সেই জন্য মুরগিদের সব পাতাগুলো খেয়ে নিয়েছিল। এখন আবার দেখছি নতুন অনেক পাতা বেরিয়েছে আর একটা ফুল হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর কয়েকটা জবা ফুল নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে সেই কয়েকটা তোমাদেরকে করম চা দেখাচ্ছিলাম, অনেকই করম চা হয়েছে, গাছ ভরেই হয়েছে, অনেককে দিয়ে দিয়েছি, এখনো প্রচুর রয়েছে। আর আমিও কয়েকটা করম চা নিয়ে নিলাম, চাটনি বানাবো সেই জন্য। তারপরে এই যে পেয়ারা গাছটা দেখছিলাম, পেয়ারা আছে নাকি, পেয়ারা তো অনেক আছে, পাকা পেয়ারা আছে নাকি। তারপরে দেখছি একটা কি সুন্দর পাকা পেয়ারা আছে, পাকা বলতে খাওয়ার মতো পেয়ারা, খুব পেকে গেলে খেতে ভালো লাগে না, একটু খাওয়ার মতো, ওইগুলো খুঁজছিলাম।
তারপরে পেয়েও গেলাম। তারপরে পেয়ারাটা নিয়ে এদিকে আবার আম পেকেছে কি দেখার জন্য আম গাছের দিকে যাচ্ছি। তারপরে দেখার পরে এইদিকে আবার আম দেখলাম যে না পাকেনি। তারপরে এই সাইডে দেখছি একটা আম পেকেছে, সেই জন্য আমটা নিয়ে নিলাম। আর এই গাছে অনেক আম ছিল, সে আমগুলো মানে পাকা হয়ে গিয়েছিল, সেগুলো খাওয়া হয়েছে। আর এখন কয়েকটা আছে, সেগুলো আর পাড়া হয়নি। ছোট গাছ তো ভাবলাম যে যাক গাছে পাকবে তারপরে পেরে খাওয়া হবে। আর গাছে আম রেখেও শান্তি নেই, পাখিতে সব খেয়ে নেয়, নষ্ট করে দেয়। তারপরে আমটা পেরে নিয়ে তারপরে এই দেখো, দেখতে পাচ্ছ আমাদের পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে। এখানে অনেক পেঁপে গাছ লাগানো ছিল, সব ঝড়ে উল্টে পাল্টিয়ে গিয়েছে। এখন কয়েকটা আছে, অনেক পেঁপে হয়েছিল। আরবার সেই পেঁপেগুলো সব বিক্রি করা হয়েছে। এবারও অনেকই পেঁপে হয়েছে, এবারও কিছু পেঁপে বিক্রি করে দেওয়া হবে, কারণ আমরা তো অত পেঁপে খেতে পারবো না। পুজো দেবো বলে ওখান থেকে কিছু তুলসী পাতা নিলাম। তারপরে শেষে তোমাদেরকে যে গাছটা দেখালাম না, ওটা হলো কারি পাতা গাছ। কারি পাতা গাছটা বেশ ভালোই হয়েছে, আর কারি পাতা গাছটা আমারই কাজে বেশি লাগে। তারপর দেখলেই তো বাসন মাজার জায়গাটা ভালো করে ধুয়ে দিয়ে একেবারে স্নান করে পুজো দিয়ে এবারে রান্নাঘরে চলে এসেছি। রান্না করছি, দেখতেই পাচ্ছ। আজকে হলো ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল হবে, পটল আলু রসা, এটাই হবে। আর রান্না বান্না কমপ্লিট। এবার দেখতেই পাচ্ছ যে খেতে বসে গিয়েছি। ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।